হাই, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে একটা ট্রাভেলিং ব্লগ আছে আপনাদের জন্য সকলকে। তো কি সেই ট্রাভেলিং ব্লগ, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেই সাসপেন্সে থাকবেন। তো তো চলুন ব্লগটাকে স্টার্ট করা যাক। আমার সাথে আজকে যাচ্ছে আমার বর, আমি আর কিছু ফ্রেন্ডস, মানে ওর ফ্রেন্ডস সার্কেল। তো কি সেই ব্লগ হবে, তো দেখতে হলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর প্রেস দ্য বেল আইকন, আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন ব্লগটাকে স্টার্ট করা যাক। এখন বাজে 8টা আর আমাদের ট্রেন আছে 10টা। আমার বরকে দেখিয়ে দিই, ওই যে। তো চলুন আজকের ব্লগটা স্টার্ট করা যাক। গাড়িতে উঠে গেছি, ইলেকশনের জন্য মাইকে সাউন্ড হচ্ছে, কিছু করার নেই, তো এই নিয়েই যেতে হবে। আর আমাদের ইলেকশন হলো গিয়ে 1 তারিখ। আর আজকে আমি সিম্পলের মধ্যে একটা কুর্তি পরেছি আর প্লাজো পরেছি, আর ও পরেছে একটা শার্ট আর নিচে ট্রাউজারের মতন ও পরেছে। তো যেহেতু এখানে গরম, যেখানে আমরা যাচ্ছি সেখানে অতি অবশ্যই শীতের জায়গা। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব বলছি। তো চলুন, মানে আপনাদের সাথে এত গল্প করতে ভালোবাসি আমি, তো গল্পই হয়ে যাচ্ছে। তো অলরেডি সাসপেন্সটা খুলে যাবে যদি আমি বেশি বলি, তো বেশি বলবো না, দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। গাড়িতে উঠে গেছি, এখন বাজে 8:30। এখন আমরা শিয়ালদা স্টেশন, এই যে আই লাভ শিয়ালদা লেখা আছে, আর এই যে ব্যাগ নিয়ে রেডি। আর এই যে আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। আমাদের 10টার সময় ট্রেন, তার আগেই আমরা রিচ করে গেছি। আমরা অনেকটাই অ্যাডভান্সে চলছি, কারণ কি কখন কি হয়, কখন কি কোথায় গিয়ে সিট পড়বেন সেটা তো দেখতে হবে, লম্বা জার্নি যেহেতু। হ্যাঁ, ঠিকই দেখতে পাচ্ছেন দার্জিলিং মেল। এবারে কোথায় যাচ্ছি নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন লেখাটা দেখে। তো কীরকম ট্রিপ হয় তো সেটা আমরা দেখব। তো চলুন, এই আমি সবে ট্রেনে উঠলাম, এই হচ্ছে গিয়ে এই যে আমার বর। আমাদের এই সিটটা পড়েছে আর এই সিটগুলো ওর বন্ধুর, আর এই একটা সিট আছে ওটা। এই যে বসে বসে কি ভাবনা চিন্তা করছে ভগবান জানে। মর্নিং গাইস, আজকে এখন আমরা এনজিপিতে 8:30টার সময়। তো এবারে আমরা ব্লগটা স্টার্ট করব, মানে জার্নিটা স্টার্ট করছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো অতি অবশ্যই পুরোটা জানাচ্ছি। তার আগে আমাদের সাথে যারা এসছিল তাদের সাথে আলাপ করে দিই। এটা হলো গিয়ে দেবযানী দি, এই হলো গিয়ে আমাদের ছোট্ট সুদে সদস্য, আর এটা হলো গিয়ে আমাদের কৌশিকদা, আর এই করো, আর এনাকে তো আপনারা চেনেনি, বেকার বলা, কে আপনারা খুব ভালো জানেন। তো চলুন আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক, জার্নিটাকে স্টার্ট করা যাক, হ্যাপি জার্নি বলে। তো চলুন ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 9:15, আমরা রওনা দিয়ে দিয়েছি। আমরা রাস্তায় হালকা ফুলকা ব্রেকফাস্ট করে নিয়েছি, লাইক পরোটা অ্যান্ড ঘুগনি। এখন আমরা এর জন্য রাস্তায় কোথাও দাঁড়াতে হবে না। তো আমরা এখন জার্নিটা স্টার্ট করলাম। আমরা এখন কোথায় যাব সেটা একদম সাসপেন্সে থাকবে। তো চলুন যাওয়া যাক।
আমাদের হোটেলের নাম আর এই হলো গিয়ে কন্ট্যাক্ট নাম্বার। যদি আমাদের হোটেলটা ভালো লেগে থাকে তো অতি অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আর অতি অবশ্যই বুক করে আসবেন। আমাদের রুম নাম্বার 403। তো চলুন ঘরটাকে ঘুরে দেখাই। এই হচ্ছে গিয়ে আমাদের রুম। এখানে প্রথমেই লাগেজ, তারপরে একটা সাইড টেবিল, বেডরুম, জানলা, ওই একটা ড্রেসিং টেবিল, এই একটা খাট, এটা হলো গিয়ে ওয়াশরুম, এটা হলো গিয়ে ওয়াশরুম। ওয়াশরুমটা অনেক বড়। আর এই হচ্ছে গিয়ে আরেকটা। এই হচ্ছে গিয়ে বালকনি। এটা হলো গিয়ে আমাদের বালকনি থেকে ভিউ। ওই যে দেখতে পাচ্ছেন বুদ্ধা মূর্তি, সেটা হলো গিয়ে বুদ্ধা পার্ক। আর এই হচ্ছে গিয়ে আমাদের রুম থেকে ভিউ। ভেতরে নিয়ে যাচ্ছি। এই সাইডের ভিউটা এরকম। আমি একটু গ্রিনারি টাইপের ভালোবাসি, তাই জন্য আমি এই রুমটাই চুজ করেছিলাম। আকাশ মেঘলা হয়ে আসছে আস্তে আস্তে, সানি ওয়েদার বাট মেঘলা হয়ে আসছে। আর এটা তো আপনাদেরকে দেখিয়েছি। রাতের ভিউটা কেমন হয় সেটা আপনাদেরকে দেখাবো। আর এই হচ্ছে কি আমি। আমাদের দুপুরের লাঞ্চ মেনু হচ্ছে গিয়ে ভাত, গরম গরম ভাত, তার সাথে ডাল, বাঁধাকপি আলু তরকারি, আর ডিমের কারি, আর পাঁপড় ভাজা। তো হলো গিয়ে আমাদের হোটেলের নাম। এবার চলুন রিসেপশনে গিয়ে কথা বলা যাক যে উনি কি বলে। এটা হলো গিয়ে স্টেয়ারকেস, এখান দিয়ে উপরে উঠতে হয়। উপরে উঠে এটা হলো গিয়ে আমাদের রিসেপশন এরিয়া। চলুন আজকে ম্যানেজারের সাথে কথা বলা যাক যে কি কি আছে কি না আছে। বলুন। নমস্কার, আমি সুদীপ ব্যানার্জি বলছি, হোটেল রাভাং ভ্যালি। আমাদের টোটাল অ্যাকোমোডেশন আছে 30 জনের। রেট আপনার সিজন আর অফ সিজন অনুযায়ী থোড়া একটুখানি এপাশ পাশ হয়। আচ্ছা। আর আমাদের লজিং তাও কত? ফ্রন্ট রুম আপনার 1800 টাকা আচ্ছা। সিজন, আর ব্যাক রুম আপনার 1400 টাকা 1500 টাকা এইভাবে যায়। সেটা কমে, অফ সিজনে কিছু কমে। ফুডিং লজিং কিছু থাকে? হ্যাঁ, লজিং উইথ ফুড থাকে। আমাদের লজিং উইথ ফুড আপনার সিজনে 11 থেকে 1200 টাকা। আচ্ছা। আর অফ সিজনে 1000 টাকা। আচ্ছা। আর এছাড়া কোনো ফ্যাসিলিটি বলতে আমাদের ওয়াইফাই আছে, ওয়াইফাই কানেকশন আছে, গিজার সব রুমে একদম মানে কি বলবো আছেই। আর প্রত্যেক কটা কন্টিনিউ, এই না যে কোনো গিজারের প্রবলেম আছে বা কিছু। আচ্ছা, আপনাদের কন্ট্যাক্ট কিছু যদি বলেন, যে কন্ট্যাক্ট ডিটেলস, যদি ও কি বুকিং করে কিরমভাবে আসতে হবে না আসতে হবে। আমাদের টোটাল প্যাকেজ চলে। হ্যাঁ। হ্যাঁ, শিলিগুড়ি টু শিলিগুড়ি, বাগডোগরা থেকে বাগডোগরা, আচ্ছা। যেখান থেকেই হোক, ওখান থেকে ড্রপ হয় আপনার শিলিগুড়ি টু শিলিগুড়ি বা এনজেপি স্টেশন। আচ্ছা। তো আপনারা যোগাযোগ করে আসতে পারেন। আচ্ছা। সেক্ষেত্রে যদি আপনার নামে যদি কেউ, হ্যাঁ, আপনার নাম নিয়ে যদি কেউ আসে আপনার ব্লগ থেকে, হ্যাঁ, সেখানে স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা অবশ্যই থাকবে। আচ্ছা। আর বলছি যে বুকিং নাম্বারটা একটু বলবেন। 6291347195। আচ্ছা। আর এই নাম্বারে বুকিং করা যাবে, তাই তো? একদম, একদম।
আর এছাড়া যদি আমি চেক আউট আর চেক ইনের টাইম, চেক আউট চেক ইনের টাইম হচ্ছে দেওয়া আছে। চেক আউট টাইম হচ্ছে আপনার 10টা। আর আচ্ছা চেক ইন তো আপনারা মানে কেউ তো বিকালবেলা ছাড়া এখানে আসে না, 2-3টে বেজে যায়। আচ্ছা সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, আগে থেকে জানালে সুবিধা থাকবে। আচ্ছা। আর তো বাঙালি খাবার বলতে সমস্ত রকম বাঙালি খাবার পাবেন। আচ্ছা মানে অ্যাকচুয়ালি এটা বাঙালির একদম, হোটেলটা সিকিমে আছে কিন্তু একদম বাঙালি পরিবেশ, বাঙালি খাবার, থাকার ব্যবস্থা ঠিকঠাক থাকবে। কন্ট্যাক্ট করে আসুন, সব কিছু ব্যবস্থা করতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ দাদা। এটা হলো গিয়ে আমাদের ডাইনিং স্পেস, যেখানে আমার বর, দেবযানীদি, পুচকু সব সব বসে রয়েছে। এই হলো গিয়ে ডাইনিং স্পেস কাম রিসেপশন এরিয়া। আর এই হচ্ছে গিয়ে আমাদের কিচেন রুম। এটা হলো গিয়ে আমাদের কিচেন রুম। এখানে যত বাঙালি আনা যা বললেন উনি, সব রান্না বান্না হয়। কতটা নিট অ্যান্ড ক্লিন দেখুন, কতটা হাইজিন মেনটেন করে ওরা, কতটা হাইজিন মেনটেন করে একবার দেখুন। এখানে স্পাইসেসের তাক, এখানে রান্না বান্না করা হয়। আর কিচেনটা বহুত বড় এরিয়া নিয়ে। আর এখানে সব স্পাইসেস চপ হয়। তো এই হচ্ছে গিয়ে কিচেন এরিয়া। কিচেন, নো অ্যাডমিশন লেখা আছে। এখানে বই রাখারও স্টকস আছে, যেখানে অন্য কোনো হোটেলসে পাবেন না। সেটা হলো গিয়ে বই র্যাক সেলফ। কি সুন্দর সাজানো, এটাই হলো গিয়ে বিশেষত্ব, যে এখানে কি সুন্দর বই রাখা তাক আছে। এখানে বই পড়তেও পারেন, বসে বসে বই পড়ার জায়গাও আছে, কাম লাইব্রেরি টাইপ অফ জায়গা। আর এছাড়া ডিনারও করা যায় এখানে। হ্যাঁ হ্যাঁ দেখিস, কিছু বলবে? খুব ভালো অনুভূতি। আর আপনারাও আসবেন এই হোটেলে বারবার। এদের খাবার দাবার, আতিথেয়তা খুবই সুন্দর। তুমি কিছু বলবে দেবযানীদি? শুনেই নিলেন তাহলে এক্সপিরিয়েন্সটা। তো অতি অবশ্যই বুক করে আসবেন। আমি ডেসক্রিপশনে সব কিছু দিয়ে দেবো। এখানে আলাদা করে ছোট্ট একটা টিভিও আছে, যেখানে আইপিএল টাইপিএল সব দেখতে পারবেন। বা ওনাদের ঘরেও সব জায়গা আছে, ওখানে রিল্যাক্সেও বসে দেখতে পারবেন। এখানে চাবি রাখার সিস্টেম আছে। তো আজকে কোথায় চলে এসেছি এটা দেখে বুঝতেই পাচ্ছেন, যে বুদ্ধা পার্ক। আর এটা হলো গিয়ে উইশ পন্ড। যেহেতু ভেতরে ফোন অ্যালাউ করছে না, তো তার জন্য ফুল ভিডিওটা করিনি। তো যেহেতু ভেতরে ঢুকতে দিচ্ছে না ফোন নিয়ে, ফোন পুরো সাইলেন্ট করে সুইচ অফ করে ঢুকতে হয়। তো এটা হলো গিয়ে উইশ পন্ড। এখানে আপনারা সব মানত টানত গিয়ে করতে পারেন, মানে কয়েনটা নিয়ে উল্টো দিকে গিয়ে উইশ করতে পারেন। আর এই যে বুদ্ধা, এটা লাইটিংয়ে, মানে আমরা যেহেতু একটু দিনের বেলার দিকে এসছি, তো এটা যখন লাইটিং হবে আরও দেখতে সুন্দর লাগে। তো কীরকম কি লাইটিং হয় না হয় সেগুলোর ভিউ আমি বিকেলবেলা দেখাচ্ছি। এখন আমরা যাচ্ছি শপিং করতে। তো এখানে অনেকগুলো সিঁড়ি আছে, আমি দেখিয়ে দিই আপনাদেরকে। আমরা এসছি একটু বিকেলের দিকে, এটা দিনের বেলায় কীরকম হলো সেটাও দেখতে পেলাম, আর রাতের বেলার লাইটিংটাও দেখতে পাবো। তো দুটোই অ্যাডভান্টেজ। তো ওর জন্যই আমরা বিকেলবেলাটাই প্রেফার করেছি। তো এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে হোটেলে খাবার দাবার খেয়েছি। খাবার দাবার খেয়ে দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চান টান করে রেস্ট নিতে পারিনি আমরা। আজকে আর কোথাও প্ল্যান নেই, আজকে এইটুকুনি ভিডিওটা যাবে, এইটুকুনি মানে ফার্স্ট ডে ইন। আর
রাত্রিবেলার লাইটিং দেখিয়ে ভিডিওটা এন্ড করব। আর রাতে ডিনারে কি খেলাম সেটাও দেখিয়ে এন্ড করব। তো চলুন কীরকম ভিডিওটা হচ্ছে, রাত্রিরের দিকে কীরকম লাইটিং হয় সেটাও দেখাবো, ঠিক আছে? আর কীরকম কি হয় সেগুলো দেখিয়ে এন্ড করব। আর এই যে আরেকজন, একবার আকাশটা কি সুন্দর লাগছে দূর থেকে ভিউ। কি সুন্দর লাগছে। আর তার সাথে সাথে আমাদের এই বুদ্ধা পার্কটা আরো সুন্দরতম হয়ে উঠেছে, আরো সুন্দর থেকে সুন্দরতম। এর থেকে সুন্দর বোধহয় আর কিছু হতে পারে না। কাছ থেকে নিয়ে গিয়ে দেখাই বুদ্ধাটা। বলুন কমেন্ট করে, এর থেকে সুন্দর কি আর কিছু হতে পারে? অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেটা হলো গিয়ে পাহাড়ি মানে সিকিম মোমো কীরকমভাবে বানায় সেটা একবার চলুন দেখে নেওয়া যাক। তোর বেলে নিচ্ছে, প্রথমে বেলে নিয়ে তারপরে পুরগুলো ভরবে আস্তে আস্তে। তেল ব্রাশ করে নিচ্ছে, এবারে একটা একটা করে বানাবে। मोमो আছে অর্ডার কায় কি সুন্দর বানাচ্ছে, কি সুন্দর ওরা শেপ দেয় দেখুন। আর এগুলো এবার সিদ্ধ করার জন্য বসাবে, তাই না? ये बॉयल होगा ना? हाँ, इसके बाद और ये स्टफिंग्स कैसे बनाए? स्टफिंग में वो कैरेट, कैबेज, नमक और ऑनियन और ऑयल डालकर ऑयल डालकर। बनाते हैं। अच्छा और ये चीज भी डालना है। अच्छा, चीज़ भी डाले इसलिए इतना टेस्टी हुआ। ये कितने कर एक प्लेट? 50। चीज मोमो 60 का है, चीज़ मोमो 60 का है और वेज मोमो 50 का है। वेज मोमो 50 का है। और क्या क्या मिलता है आप लोग का दुकान में? चीज चिल्ली मोमो मिलता है, और चाउमीन मिलेगा, रोल मिलेगा, वेज रोल, चीज रोल सब मिलेगा। अच्छा, समोसा भी मिलेगा। वो बड़ा बर्तन স্টুয়ের জিনিস, এটা জল দিল, গ্যাস জ্বালিয়ে দিয়েছে, আর এবারে এটা করে বসাবে, বসিয়ে দিল। এবারে স্টিম হোক, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের পাহাড়ি মোমো। পাহাড়ি স্বাদের মোমো খাচ্ছি, খেয়ে বলো তো কেমন হয়েছে? ওয়াও, গরম গরম খেতে তো সঙ্গে সঙ্গে খেয়ে নিলে। হ্যাঁ গো, গরম গরম খেতে তো সত্যি ভালো। কি গো, সত্যি ভালো খেতে। ওয়াও, দেখো চটাপট চটাপট চলে যাচ্ছে পেটে। এবার আমার খাবার পালা। নাইট ভিউ অফ বুদ্ধা পার্ক, ক্লোজ আপ থেকে দেখাচ্ছি। এটা হলো গিয়ে সিঁড়ির লাইটিং, আর এটা হলো গিয়ে বুদ্ধা। এটা হেজি লাগছে। দূর থেকে দেখাচ্ছি ঠিক নাইট ভিউ অফ বুদ্ধা পার্ক। রাত্রির এখন 9:30 বাজে। তো আমাদের ডিনার কমপ্লিট, যেহেতু তাড়াতাড়ি ডিনার করতে হয় এখানে, মানে যেহেতু পাহাড়ি এলাকা, ডিনারের টাইম ওদের অনেকটাই আগে।
তো আজকে খেয়েছি হলো গিয়ে ফ্রাইড রাইস আর চিকেন। তো নো ডাউট ওদের রান্নার কোয়ালিটি ইজ ভেরি গুড আর কোয়ান্টিটি ইজ অলসো গুড। তো হোটেলের ব্যাপারে সব কিছু বললাম, সব কিছুই মেনটেন হয়, হাইজিন মতে মেনটেন হয়, সব কিছু ভালো, লাইক ব্ল্যাঙ্কেটস, পিলো, ম্যাট্রেস, তো সব কিছুই নো ডাউট ভালো। মানে রা বাংলারটা আমার ভালো লেগেছে। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটি কীরকম ইন্টারেস্টিং লাগলো আর কীরকম কী লাগলো, অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। আর শুনেই নিয়েছেন নিশ্চয়ই যে আমার ইয়ের থেকে গেলে, আমার ইউটিউব চ্যানেল থেকে গেলে 50% ডিসকাউন্ট অর ডিসকাউন্ট হবে, বলতে পারি আমি ডিসকাউন্ট হবে, কিন্তু কত ডিসকাউন্ট হবে সেটা আমি জানি না, ঠিক আছে? তো অতি অবশ্যই কমেন্ট করে আমার চ্যানেলের নাম করে অতি অবশ্যই যান, আশা করি ভালো লাগবে। আমরা যেরকম আতিথেয়তা পেয়েছি আপনারাও সেমভাবেই সেরকম আতিথেয়তা পাবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো চলুন আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। তো ডু লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আজকের জন্য গুড নাইট।